সকাল 10টা 15 থেকে সবাই রেজাল্ট দেখতে পাবেন। কিভাবে সবার আগে নিজের হাতের মোবাইল ব্যবহার করে খুব সহজে মাত্র 1 মিনিটের মধ্যে রেজাল্ট দেখে নিতে পারবেন, সেটাই এই ভিডিওতে আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেব। এর জন্য প্রথমেই তোমাদেরকে চলে আসতে হবে মোবাইলের যে কোনো একটি ব্রাউজারে। আমরা বেছে নেব গুগল ক্রোম ব্রাউজারটিকে। এখানে আসার পর এই সার্চ বারে তোমাদেরকে টাইপ করতে হবে iresult.net। এটি লেখার পর তোমাদের জাস্ট সার্চ অপশানে ক্লিক করে দিতে হবে। এরপর প্রথমে যে ওয়েবসাইটটি তোমাদের সামনে আসবে সেখানে লেখা দেখাবে iresults.net। ওই ওয়েবসাইটের কথা বোর্ডের দেওয়া নোটিশে উল্লেখ রয়েছে, তাই নিঃসন্দেহে তোমরা এই ওয়েবসাইট থেকে রেজাল্ট দেখে নিতে পারবে। আমি স্ক্রিনে নোটিশটি দেখাচ্ছি। এখানে আরও অনেকগুলি ওয়েবসাইটের নাম রয়েছে। ওই ওয়েবসাইটগুলোর মাধ্যমে আপনি রেজাল্ট চেক করতে পারবেন, কারণ যখন আপনি রেজাল্ট দেখবেন সেই সময় অনেক ছাত্রছাত্রীরা একসাথে রেজাল্ট দেখবে, সেই কারণে সার্ভার স্লো হয়ে যেতে পারে। আপনি এই 3টি ওয়েবসাইটের মাধ্যমে রেজাল্ট চেক করতে পারবেন। এছাড়াও মধ্যশিক্ষা পর্ষদের দ্বারা বলা হয়েছে আরও 3টি অ্যাপস। এই অ্যাপসগুলির মাধ্যমে আপনি রেজাল্ট দেখতে পারবেন। এর বাইরে অন্য কোনো অ্যাপস ডাউনলোড করবেন না। নিচে কিছু নির্দেশনাও দেওয়া রয়েছে, প্রয়োজনে আমি সবগুলি ওয়েবসাইটের লিঙ্ক অ্যাড করে রাখবো ডেসক্রিপশন থেকে সরাসরি ওয়েবসাইটে আপনি ভিজিট করতে পারবেন। ওই ওয়েবসাইটটি ওপেন করে নিতে হবে। এখানে ক্লিক করে নিতে হবে। ওয়েবসাইটটি একটু লোডিং হয়ে নিয়ে ওপেন হয়ে যাবে। সামান্য একটু নিচে চলে আসতে হবে। এখানে দেখতে পাবেন লেখা রয়েছে অল বোর্ড রেজাল্ট, এবং প্রথমে যে অপশানটি দেখতে পাবেন সেখানে লেখা রয়েছে WB মাধ্যমিক রেজাল্ট 2026। যখনই ঘড়ির কাঁটায় সকাল 10টা বেজে 15 মিনিট হবে, এই নট ডিক্লেয়ার্ড অপশানটি উঠে গিয়ে ডিক্লেয়ার্ড লেখাটি শো হবে, যেমনভাবে স্ক্রিনে আপনি দেখতে পাচ্ছেন। রেজাল্ট চেক করার জন্য ওই অপশানের ওপর আপনাকে ক্লিক করে দিতে হবে। সাথে সাথেই আপনার সামনে এই রকম একটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে। এখানে যেমনটা দেখতে পাচ্ছেন, প্রথমে লেখা রয়েছে WBPSC মাধ্যমিক রেজাল্ট 2026, এবং এর ঠিক নিচে দুটি ডিটেলস দিয়ে রেজাল্ট চেক করে নিতে পারবেন আপনারা। প্রথমে রয়েছে রোল নাম্বার। এখানে স্টুডেন্টের রোল এবং নম্বরটিকে একই সাথে বসিয়ে দিতে হবে, কোনো রকম স্পেস দেওয়া যাবে না। রোল নাম্বারটি সঠিকভাবে বসানোর পর নিচে রয়েছে ডেট অফ বার্থ। এখানে ক্যান্ডিডেটের জন্ম তারিখটি বসিয়ে দিতে হবে। প্রথমে দিন, তারপর মাস এবং তারপর বছর। ডেট অফ বার্থ বসানোর একটা নিয়ম রয়েছে। এক্সাম্পল স্বরূপ এখানে দেওয়া রয়েছে, যদি কারোর জন্ম তারিখ হয় 27/5/2009, তাহলে সেটা এখানে কিভাবে লিখবেন? প্রথমে 27, তারপর 05 এবং তারপরে 2009 জায়গায় হবে 09। মানে 2009কে শুধুমাত্র আপনি 09 বসাতে পারেন। যদি জন্মসাল 2008 হয় তাহলে সেটাকে 08 দিয়ে বসাতে হবে। ঠিক এইভাবে যেমনভাবে রয়েছে ঠিক সেইভাবে আপনারাও আপনাদের ডেট অফ বার্থ বসিয়ে দেবেন। রোল নাম্বার এবং ডেট অফ বার্থ সঠিকভাবে বসিয়ে দেওয়ার পর আপনাদেরকে সাবমিট বাটনে ক্লিক করে দিতে হবে। যখনই ক্লিক করে দেবেন, আপনাদের কাঙ্ক্ষিত রেজাল্ট আপনাদের সামনে ওপেন হয়ে যাবে এবং খুব সহজেই আপনারা আপনাদের রেজাল্ট দেখে নিতে পারবেন। ঠিক এইভাবেই আপনি আপনার নিজের রেজাল্ট অথবা অন্য কারো রেজাল্ট খুব সহজেই দেখে নিতে পারবেন। তো ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আপনারা কে কত নাম্বার পেলেন অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং ভিডিওটি লাইক করবেন। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনারা যতটা পারবেন ভিডিওটি শেয়ার করার চেষ্টা করুন, যাতে অন্যরাও হেল্প পায়।